হ্যালো এভরিওয়ান, সকলকে বং ইন মাউন্টেনের আরো এক নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার প্রেগন্যান্সি ফার্স্ট সেমিস্টারে খাওয়া দাওয়াটা কিরকম ভাবে করেছি বা কি কি খেয়েছি। যে কতগুলো ভিডিও আমার কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়েই তোমাদেরকে পুরো জার্নিটার গল্প করব। তো চলো শুরু করা যাক, কি কি খেয়েছি সকাল থেকেই শুরু করি। প্রত্যেকদিন সকালটা শুরুই হতো আমার ড্রাই ফ্রুটস দিয়ে, তার সঙ্গে ১ কাপ লিকার চা আর ২ টো বিস্কিট দিয়ে। আর অবশ্যই তার সঙ্গে যাবতীয় যা ওষুধপত্র ছিল সেগুলো তো খেয়েইছি। এবার আসি ব্রেকফাস্টের কথায়। রাত্রে যেহেতু অনেকটা টাইম আমরা খালি পেটে থাকি, মানে আফটার ডিনার এক্কেবারে সকালেই চা বিস্কিট খাই। তো সবসময় চেষ্টা করা হয়েছে ব্রেকফাস্টে একটু হেভি কিছু খেতে। তো আমার ব্রেকফাস্টে সাধারণত পাউরুটি, রুটি, কখনো চিড়ে মানে দই চিড়ে, কখনো মুড়ি, কখনো পরোটা, এই ধরনের খাবারগুলো থাকতো। আর তার সঙ্গে অবশ্যই ডিম সেদ্ধটা মাস্ট। প্রত্যেকদিন ফার্স্ট সেমেস্টারে আমি একটা করে ডিম সেদ্ধ খেয়েছি। আর কোনো দিন গিয়ে একদিন চাউমিন বা একদিন ম্যাগি খাওয়া হয়েছে। এছাড়াও চাইলে ওটস, চিড়ে, সুজি এই সমস্ত খাবারগুলোও এড করা যায়। এগুলো যার নিজের টেস্টের ওপরে। এরপরে আসছি একটা ভাইটাল পার্টে, সেটা হচ্ছে লাঞ্চ। লাঞ্চ করার আগে অবশ্যই যদি পসিবল হয় ১১টা থেকে ১১:৩০-র মধ্যে অল্প অল্প ফল খেয়ে নেওয়া উচিত, কিংবা কোনো একটা ফলের জুস বা কোনো একটা হেলদি ড্রিঙ্ক, সেটা যে যেরকম ভাবে খায় বা যাদের ডক্টর যেরকম ভাবে সাজেস্ট করবেন সেরকম। আমার লাঞ্চের মেনুতে সাধারণত প্রত্যেকদিন ভাত থাকতো, আর তার সঙ্গে একটা সবজির তরকারি, একটা মাছ কিংবা ডিম বা কোনো দিন চিকেন। ১ম ২ মাস এরকমভাবেই আমরা খাওয়া-দাওয়া করেছি। মানে আমি খাওয়া-দাওয়া করেছি। যখন আমি সিকিমে থাকতাম নীল এরকমই ১ টা ২ টো পদ দিয়ে রান্না করে দিত, সেটাই খেয়েছি। কিন্তু 3rd মান্থের শুরুতেই যখন বাড়ি চলে আসি, তারপর থেকে মা শুরু করে একদম প্রপার মিল খাওয়াতে। আর এই যে সমস্ত থালিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো সব মায়ের হাতের রান্না। তো তাতে প্রত্যেকদিন নানা রকমের খাবার থাকতো আর খাবার চেঞ্জ করে দেওয়া হতো। এ সময় অনেকেই যেহেতু ভালোভাবে খেতে পারে না, তাই টেস্টের জন্য তরকারি চেঞ্জ করা বা মাছ-মাংসের রান্না করার স্টাইল চেঞ্জ করাটা ভীষণ জরুরি। তো এই সময় প্রত্যেকদিন আমার থালিতে যেটা মাস্ট থাকতো সেটা হচ্ছে শাক। তার সঙ্গে থোড় থাকতো, কোনোদিন থোড় ভাজা বা কোনোদিন থোড়ের তরকারি, ডিম বা মাছ সেটাও থাকতো। তার সঙ্গে প্রচুর সবজি, বিভিন্ন রকমের ডালও থাকতো। সবজির মধ্যে আমি লাউ, থোড়, ঢেঁড়স, ফুলকপি খেয়েছি, বাঁধাকপি খাইনি কারণ আমার থাইরয়েডের প্রবলেম ছিল। বেগুন, মূলো যেরকম সিজনাল সবজি পাওয়া যায় সেগুলো সব রকমই খাওয়া-দাওয়া করা হয়েছে। বিভিন্ন রকমের ডাল খেয়েছি, তার মধ্যে ১ম এর দিকে মুগ ডালটা বেশি খেয়েছি। এছাড়াও কলাইয়ের ডাল, কালো কলাইয়ের ডাল, মটর ডাল এই সমস্তগুলো খেয়েছি। বিভিন্ন রকমের শাক বানিয়ে দিয়েছে, টক বানিয়ে দিয়েছে। আর আমি আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসি, তাই আলু পোস্ত তো ছিলই। প্রেগন্যান্সির শুরুতে ছোট মাছ খাওয়া ভীষণ ভালো বলে। তবে আমি যেহেতু মাছ খুব একটা পছন্দ করতাম না, তাই যে মাছটা খেতে ইচ্ছা করেছে সেই মাছটুকুই খেয়েছি। তবে যাদের খাওয়া-দাওয়ার কোনো অসুবিধা নাই, তারা অবশ্যই যেন প্রত্যেকদিন মাছটা তাদের লাঞ্চে রাখে। এই সময় মাছ খাওয়াটা ভীষণভাবে জরুরি। আরো ৩ টে জিনিস যেটা আমি খুব একটা পছন্দ করি না, তাও আমি এই সময়ে খেয়েছি। সেটা হচ্ছে নিমপাতা, করলা আর একটা হচ্ছে কুলেখাড়া শাক। এই ৩ টেই ভীষণ জরুরি আর ভীষণই প্রেগন্যান্সির জন্য সুপার ফুড, সেগুলোও খেয়েছি। এছাড়াও বাইরে ২ টো দিন লাঞ্চ করেছিলাম। তো সেখানে বলা হয়েছিল লাঞ্চ থালি দিতে। মানে যেরকম ডাল, ভাত, তরকারি হয় সেরকম। তো যেটা বাঙালি থালি ছিল সেখানে তো আমি আমার চেনা জানা খাবার দেখেই খেয়েছি। তবে একটা দিন সিকিম থেকে যেদিন বাড়ি এসেছি সেদিন আমরা নেপালি থালি খেয়েছি। তো এরকম যদি কোনো আননোন খাবার খেতে হয়, সেক্ষেত্রে যেখান থেকে খাচ্ছেন সেখানে অবশ্যই মেনশন করে দেওয়া উচিত যে আপনি প্রেগন্যান্ট, বা তাদের থেকে জেনে নেওয়া উচিত যে প্রেগন্যান্সিতে তারা যেই খাবারগুলো দিয়েছে সেগুলো আপনি খেতে পারেন কিনা। এই প্লেটে একটা কালো রঙের ডাল মতো ছিল, সেটা কিন্তু আমি খাইনি। আমাকে দোকান থেকেই বারণ করে দিয়েছিল। তো যেকোনো রকম খাবার খাওয়ার সময় ফার্স্ট ট্রাইমেস্টারে এটা কিন্তু অবশ্যই সবসময় মাথায় রাখা দরকার যে আপনি যেটা খাচ্ছেন সেটা আপনি চেনেন কিনা বা সেটা আপনার বেবির জন্য ঠিক কিনা। একদম শুরুর দিকে যেহেতু এটা ভীষণই একটা সেনসিটিভ ব্যাপার, তাই না জানা থাকলে কোনো রকম অচেনা অজানা খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই। ট্রাই করার তো একেবারেই দরকার নেই। আরো একটা কথা, এই সময় আমাকে বেশ কয়েকজন সাজেস্ট করেছিলেন যেন খুব গরম খাবার বা লিকুইড জাতীয় গরম সেগুলো আমরা না খাই। তো আমি সেটাও সবসময় মেইনটেইন করেছি। আমি যখনই ভাত খেয়েছি বা যেকোনো খাবার খেয়েছি, সেটা খুব গরম অবস্থায় খাইনি। সেগুলোকে একটু ঠান্ডা করে তারপরে সেই খাবারটা খেয়েছি। আর যদি পসিবল হয় প্রত্যেকদিন লাঞ্চে অল্প করে চিকেন, মাছ আর একটা সবজির ঝোল এটুকু হলেও কিন্তু চলে যায়। তো আমার লাঞ্চ থালিগুলো এরকমই ছিল। আমি লাঞ্চটা ভালো করেই করেছি আর প্রচুর এই সময় খেয়েছি।
যেটা বলে রাখা ভালো, এই সময় মানে ফার্স্ট ট্রাইমেস্টারে তো সকলেরই মানে বেশিরভাগ মেয়েদের একটা খাওয়া দাওয়ার প্রতি অরুচি জাগে, তারা ঠিক করে খেতে পারে না। অনেকের তো শুনেছি জল খেলেও মানে অসুবিধা হয়। তো আমার লাকিলি সে ধরনের কোনো প্রবলেম ছিল না, আমি ফার্স্ট ট্রাইমেস্টারে প্রচুর খেয়েছি। হ্যাঁ, পার্টিকুলার কোনো কিছু খাবারের ক্রেভিং হতো না বা ইচ্ছে করতো না, বা এরকম হয়েছে যে খেলেও হবে না খেলেও হবে, কিছু খেতে ইচ্ছে করছে না, কারণ শুরুর দিকে প্রচুর প্রচুর ওষুধ দিয়েছিল। তো সেজন্য আহ, আমি খুব ভালো খেয়েছি। আমি যেহেতু আমার যেহেতু কোনো প্রবলেম ছিল না, আমি যেহেতু ভালো খেয়েছি, সেজন্য আমার লাঞ্চ থালিটা ওরকম পুরো ভর্তি অবস্থায় আপনারা দেখলেন, যেগুলো আমি খেতে পেরেছি। কিন্তু অনেকেই তো আছেন যারা ঠিক করে খাওয়া দাওয়া করতে পারেন না। তো তাদের জন্য ডক্টর বারবার সাজেস্ট করে, আমাকেও বলা হয়েছিল যে যদি কোনো খাবার আমি ঠিক করে খেতে না পারি, সেক্ষেত্রে যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস, যেরকম শাক, মাছ, মাংস বা পনির, এই ধরনের সবজি, এগুলো সারাদিনে আমরা যেন অল্প অল্প করে খাই। যে অনেকেরই খাবার খেলেই সঙ্গে সঙ্গে বমি হয়ে যায়। তো সেক্ষেত্রে এই খাবারগুলো তো আমাদের প্রয়োজন, কারণ শুরুর দিকে ওষুধগুলো আমাদের বডিতে দরকার পড়ে। তো সেক্ষেত্রে আমরা যেন কোনো খাবার একবারে বেশি না খেয়ে সেটাকে অল্প অল্প ছোট ছোট পার্টে ভেঙে বারবার খাবারটা খাই, তাহলে এই প্রবলেমটা হয় না। এবার আসি কি কি ফল খেয়েছি। ফলটা আমার মনে হয় জলখাবারের পরে খেলেই বেশ ভালোভাবে ডাইজেস্ট হয়, তবে অনেকেই এটা লাঞ্চের পরে খাওয়ার চেষ্টা করেন। তো সেটা যার যার নিজের সময় মতো খেতেই পারেন। তবে এই সময় খুব বেশি করে আপেল, খেজুর, পেয়ারা এই সমস্তগুলো আমি খেয়েছি। এছাড়াও নতুন ফল হিসেবে কিউই ট্রাই করেছি। এছাড়াও তরমুজ, আঙুর, কলা, মৌসম্বি, লেবু এ ধরনের সমস্ত কিছুই খাওয়া হয়েছে। তবে এই সময় এক্কেবারে পেঁপে আর আনারসটা কিন্তু খাওয়া যাবে না। সেটা একেবারে নৈব। সন্ধেবেলার জলখাবারে অনেক কিছুই খেয়েছি। তার মধ্যে সেই সময়টা শীতকাল ছিল, শুরুর দিকটা। তাই প্রচুর, প্রচুর পিঠে পেয়েছি, খাইয়েছে সবাই। তো পিঠেগুলোই শেয়ার করলাম। এছাড়াও এই সময় যেহেতু অনেক কিছুই খেতে ইচ্ছা করে, আমার যেহেতু একটু নোনতা খাবার পছন্দ, আমি বিভিন্ন ধরনের হেলদি কাবাব বানিয়ে খেয়েছি বাড়িতে। কেক খেতে ইচ্ছা করলে সেটাও কিন্তু বাড়িতেই বানিয়ে খেয়েছি। এটা যেমন মা অরেঞ্জ কেক বানিয়ে দিয়েছিল। কখনো ফুচকা বা চাট খেতে ইচ্ছা করলেও সেটাও বাড়িতে বানিয়েই খাওয়া হয়েছে। এছাড়াও সন্ধ্যাবেলায় যদি একটু প্রোটিনের জন্য বিভিন্ন রকমের ছোলা সেদ্ধ করে সেটাকে চাট হিসেবে বানিয়ে খাওয়া হয়, সেটাও কিন্তু ভীষণ ভালো। তাছাড়া তো যারা মুড়ি খায়, চিড়ে খায় বা অনেকে প্রোটিন বার খায়, সেগুলোও কিন্তু ভালো। আমার চপ খাওয়ার ক্রেভিং হলে সেটাও বাড়িতে বানিয়েই খেয়েছি। তো সবশেষে আসি ডিনারের পার্টি। ডিনারটা 8টা থেকে 8:30টার মধ্যে করে নেওয়াই ভালো। আহ, যেহেতু আমার কাছে ডিনারে সেরকম ভাবে কোনো ভিডিও নেই, মানে একদম শুরুর দিকে আমি সেরকম ভাবে অত এনার্জি নিয়ে ভিডিও বানিয়ে রাখতে পারিনি। তো যে কতগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তবে বলে রাখি, ডিনারে আমি প্রত্যেকদিনই চেষ্টা করছি রুটি খেতে, কারণ শুরুর দিকে ওষুধের জন্য কনস্টিপেশনের একটা প্রবলেম হয়। তো এই সময় রাত্রেবেলায় যে খাবারটা খেলে কনস্টিপেশন হবে না সেই ধরনের খাবার খাওয়াই ভালো। অনেক সময় সাবুর খিচুড়িও খেয়েছি, আবার বেশিরভাগ দিন রুটি খেয়েছি, আর কখনো পরোটা খেয়েছি, আর 2 কি 3টে দিন বিরিয়ানিও খেয়েছি, তবে সেটা কিন্তু বাড়িতে বানানো। তো চাইলেই নিজেদের ইচ্ছে মতো খাবার খাওয়াই যায়, তবে সেটা যার যার শরীরের উপর ডিপেন্ড করে। প্রেগনেন্সি জার্নিটা প্রত্যেকটা মেয়েরই আলাদা হয়, প্রত্যেকটা মেয়ের বডি টাইপ আলাদা, তাদের হেলথ কন্ডিশন আলাদা, তাদের টেস্ট আলাদা। তো সেজন্য আমি আমার যতটুকু জার্নি ছিল, যা খাওয়া দাওয়া করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার সাথে অনেকের মিল নাও হতে পারে, আবার হতেও পারে। তো এই হচ্ছে আমার বিরিয়ানির ভিডিও। কখনো বিরিয়ানি বা কোনো দিন চিকেন পোলাও খেয়েছি। আর রুটির সাথে বিভিন্ন রকমের সবজি থাকতো। কোনোদিন পনির, কোনোদিন বিভিন্ন রকমের মেশানো একটা মিক্সড ডাল, কোনোদিন ঢেঁড়সের তরকারি, কোনোদিন পটলের তরকারি, কখনো বা শুধু আলু ভাজা রুটিও খেয়েছি। আবার কখনো এরকম মটরশুঁটির কচুরি আর আলুর দম। শুরুর দিকে আমার একেবারে মিষ্টি খেতে ইচ্ছে করতো না, বা যেদিন মিষ্টি খেতে ইচ্ছা করতো সেটাও খেয়েছি। আর সবশেষে আরো একটা কথা, যেই খাবার খান না কেন সেটা ভীষণই লাইট হওয়া উচিত। হ্যাঁ, আমার খাবারের খাবার দেখে অনেকে বলতেই পারেন নিজে তো মশলা দেওয়া খাবার খেয়েছি, তবে আমার আমার আমি সবসময় একটু রিচ খাবার খেতে পছন্দ করি। আর আমার যেহেতু আমি বললাম আমার খাওয়া দাওয়ার কোনো প্রবলেম ছিল না, তো আমার একদম হালকা হালকা লাইট খাবার খেলে সেটা মনে হতো আমার যেন পেট ভরছে না। তো যে একদম বেসিক কিছু তেল মশলা দিয়ে বাড়িতে বানানো খাবার খেয়েছি, আমার কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তবে
ভালো হয় যদি একটু হালকা খাবার খাওয়া যায়। এই ছিল আমার ফার্স্ট সেমিস্টারে খাওয়া দাওয়ার জার্নি। আশা করি সকলের ভালো লেগেছে।